কি হলো? লুকিয়ে পড়লেন নাকি? আরে এখন অন্ধ হয়ে গিয়েছেন, কিছু দেখতে পাচ্ছেন না? আপনারা তো মশাই আরএসএস আর বিজেপির দালাল, ওদের টাকায় চ্যানেল চালান। সৎসাহস আছে মুখ খোলার? এই যে যে কথাগুলো আপনাদের সামনে বললাম, এই কথাগুলো বেশ কিছুদিন ধরেই শুনছি। দেখুন, সত্য সবসময় নিষ্ঠুর আর সত্য সবসময় ভয়ঙ্কর। আপনি যদি একবার সত্য বলতে শুরু করেন, দেখবেন দিন দিন আপনার শত্রুর সংখ্যা বাড়ছে, আপনার নিন্দাকারী গালাগালি করা লোকের সংখ্যা বাড়ছে সব জায়গায়, নিজের ঘরে বাইরে সমাজে সব জায়গায়। আমি জানি এই সত্যটা আপনারা জানেন। এই রাজ্যে একটা পালাবদল হলো, সেই সময় দীর্ঘ 15 বছরের যে তৃণমূল সরকারের শাসন, তা তো একদিনে খারাপ হয়নি। কিভাবে তাতে একটু একটু করে ঘুণপোকারা ঢুকলো, এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমার ওপর তাদের দলের লোকেরা বেজায় ছুটেছিল। এবং যখন এরই মধ্যে পরিবর্তন এসেছে এবং আমি তার পক্ষে কথা বলেছি, তার জন্য অনেক কথা আমাকে শুনতে হয়েছে। তারপর এলো নিট কেলেঙ্কারি। ব্যাস, কেন আমি ভিডিও করিনি, কেন আমি ভিডিও করছি না, আমার আসলে সৎসাহস নেই, আমি দালাল, আমি ওদের থেকে টাকা নিই, এই বিষয়গুলো তো যথারীতি যাদের বলার তারা বলেই চলেছেন। না, সৎসাহস যে আছে সেটা প্রমাণ করবার জন্য এই ভিডিও বানাচ্ছি না। ভিডিওটা করাটা আমাদের সমাজের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে করতে এসেছি। নিট পরীক্ষা কি সেটা আগে আপনাদের জানাই, যে খায় না মাথায় দেয়, অনেকে তো জানেনই না। এত সেন্সিটিভ একটা বিষয় কিভাবে আমাদের দেশের নিটের কেলেঙ্কারি হলো, আর সেই কেলেঙ্কারির মাথাদের ধরাটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সরকারের সতর্ক হওয়া। সরকার কোনোভাবেই এই এত বড় গাফিলতিটা এড়িয়ে যেতে পারে না। তার কারণ সবকিছু নিয়ে যেমন ছিনিমিনি খেলা যায় না, সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তো নয়। আমাদের ঘরের ছেলে মেয়েরা যারা ভবিষ্যতে ডাক্তার হতে চলেছেন, দেশের সেই মেধাবী ছাত্রছাত্রী, সেই সব মেধাবী রত্নদের ভবিষ্যৎ যারা অন্ধকারে ডুবিয়ে দেয়, তারা যেমন অপরাধী, তেমনই তাদের জীবন নিয়ে সময় থাকতে সতর্ক না হতে পারার জন্য সরকারকেও আমি একইভাবে দায়ী করব। এটা লজ্জা হওয়া উচিত। আপনাদের ভাবা উচিত ছিল এত বড় সর্বনাশটা যে হলো, তার ভরপাই আপনারা কিভাবে করবেন। নিট পরীক্ষার দুর্নীতির বিষয়ে অনেকেই বলছেন, কিন্তু অনেকেই আবার এই পরীক্ষা আসলে কি সে বিষয়ে ওয়াকিবহালই নন। ভিডিও শুরু করার আগে সেটাই আপনাদের একটুখানি ছোট করে বুঝিয়ে দিই চলুন। নিটের পুরো নাম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। সহজ করে বললে কি দাঁড়ায়? এটা হলো ভারতের মেডিকেল আর ডেন্টাল কলেজে ভর্তি হওয়ার জন্য নেওয়া একটা সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষা। যারা ভবিষ্যতে ডাক্তার হতে চায় তাদের জন্য এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মাধ্যমে মূলত এমবিবিএস, বিডিএস এর মতন কোর্সে ভর্তি হওয়া যায়। এছাড়াও রয়েছে বিএএমএস, বিএইচএমএস, বিইউএমএস এর মতন আয়ুষ কোর্সেও ভর্তি নেওয়া হয় নিটের নাম্বারের ভিত্তিতে। এখন আবার কিছু ক্ষেত্রে বিএসসি নার্সিংয়ে ভর্তি হতে হলেও এই নিটের স্কোর দেখা হয়। আর পুরো পরীক্ষাটা পরিচালনা করে এনটিএ, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কারাই পরীক্ষা দিতে পারে? সাধারণত 12 ক্লাসে মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়ছে বা পাশ করেছে সেই সব ছাত্রছাত্রীরা নিট দিতে পারে। আর পরীক্ষায় বসার জন্য সাধারণত ন্যূনতম বয়স 17 বছর হতে হয়। এবার আসি এই পরীক্ষাটা এত গুরুত্বপূর্ণ কেন, কেনই বা এই পরীক্ষা নিয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল সরকারের। কারণ ভারতের সরকারি মেডিকেল কলেজে এত কম খরচে ডাক্তারি পড়ার সুযোগ খুবই সীমিত। তাই প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসে। উদাহরণ হিসাবে যদি বলি, তাহলে ইন্ডিয়াতে কয়েক হাজার সরকারি এমবিবিএস সিটের জন্য কয়েক মিলিয়ন পরীক্ষার্থী আবেদন করে, এবং সেই পরীক্ষাকেই ঘিরে এবার তৈরি হয়েছে দেশের অন্যতম বড় বিতর্ক। দেশের সবচেয়ে বড় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 শেষমেশ বাতিল করতে বাধ্য হয়েছে এনটিএ। কারণ পরীক্ষার মাত্র 9 দিনের মাথায় গোটা দেশের সামনে ফাঁস হয়ে গিয়েছে ভয়ঙ্কর কেলেঙ্কারি। প্রশ্নপত্র ছাপানোর আগেই নাকি বাইরে ঘুরছিল আসল প্রশ্ন, আর সেই কারণেই 3রা মে হওয়া পরীক্ষা পুরোপুরি বাতিল করা হয়েছে। এবার নতুন করে আবার পরীক্ষা দিতে হবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে। রাজস্থানের সিকারে যে তথাকথিত প্র্যাকটিস প্রশ্নপত্র পাওয়া গিয়েছিল, সেটার সঙ্গে আসল নিট প্রশ্নপত্রের 720-র মধ্যে প্রায় 600 নম্বরের প্রশ্ন হুবহু মিলে গিয়েছিল। এটা কি কাকতালীয়, নাকি গোটা সিস্টেমটাই দুর্নীতির নোংরা খেলায় ডুবে গিয়েছে? তদন্তে নেমে শেষমেশ এনটিএ স্বীকার করতে বাধ্য হয়েছে পরীক্ষার প্রক্রিয়া বড়সড় গণ্ডগোল হয়েছে, প্রশ্ন ফাঁস সত্য ঘটনা। তাই এবার এই কেলেঙ্কারির তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। ভালো করে খতিয়ে দেখা হবে কারা এই চক্রের পেছনে রয়েছে, কিভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা সেখানে প্রশ্ন বাজারে পৌঁছে গেল, আর কারা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ব্যবসা করছিল। ভাবুন একবার, প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী দিন রাত এক করে প্রস্তুতি নিয়েছে, পরিবারগুলোর টাকা খরচ হয়েছে, মানসিক চাপ, আর শেষে জানা গেল যে পুরো পরীক্ষাটাই সন্দেহের মধ্যে। এটা শুধু প্রশ্নপত্র ফাঁস নয়, এটা ছাত্রছাত্রীদের স্বপ্নের সঙ্গে সরাসরি প্রতারণা। তবে এনটিএ জানিয়েছে যে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না,
আগের পরীক্ষা কেন্দ্রই থাকবে, অতিরিক্ত কোনো ফি লাগবে না, নতুন অ্যাডমিট কার্ড দেয়া হবে। কিন্তু প্রশ্ন একটাই, দেশের এত বড় পরীক্ষা যদি নিরাপদ না হয় তাহলে সাধারণ ছাত্রছাত্রীর ভরসা করবে কোথায়? শুধু রাজস্থানে এখনো পর্যন্ত ৪৫ জনের বেশি আটক। সবকিছু দেখে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে এটা কোনো ছোটখাটো ঘটনা নয়। গোটা শিক্ষা ব্যবস্থা মানে এডুকেশন সিস্টেম তার ভিত কাঁপিয়ে দিয়েছে এই দুর্নীতির বিস্ফোরণ। এখন দেখার সত্যিই কি সব বড় মাথারা ধরা পড়বে নাকি আবার সব চাপা পড়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি পুলিশের জালে কিছু বড় মাথারা ধরা পড়েছে। নিট কেলেঙ্কারিতে সামনে এসেছে মহারাষ্ট্রের লাটুরের একটা বড় কোচিং সেন্টারের নাম। বছরের ১০০ কোটিরও বেশি টাকার ব্যবসা। অভিযোগ উঠছে যে তাদের মক টেস্টের প্রশ্নই নাকি হুবহু মিলে গেছে আসল নিট 2026 পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে। এটা কি শুধু বিনিয়োগ নাকি গোটা শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে দেওয়ার নগ্ন চেহারা? সিবিআই তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ধৃত অভিযুক্ত পিভি কুলকার্নির সঙ্গে এই কোচিং সেন্টারের কর্তারা পুরনো তাদের যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে থেকেই প্রশ্ন ঘুরছিল, রাজস্থানের সিকার থেকে ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্র। তাহলে এতদিন প্রশাসন ঘুমোচ্ছিল কেন? 2024 সালের নেট পিজি আর 2026 সালের নেট ইউজি প্রতি বছর একই কেলেঙ্কারি, একই দুর্নীতি, একই নাটক। সাধারণ ছাত্রছাত্রীদের জীবন নিয়ে চলছে ছিনিমিনি খেলা। যারা সৎভাবে পরীক্ষা দেয় তারা আজ প্রতারিত। সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন? কেউ কেউ এখনো বলছে এটা দুর্নীতি নয়, এটা শুধু বেনিয়ম। পরীক্ষার প্রশ্ন আগেই বাজারে ঘুরছে, টাকার বিনিময়ে ভবিষ্যৎ বিক্রি হচ্ছে, তবু সেটা দুর্নীতি নয়। তাহলে দুর্নীতি কাকে বলবো? পরীক্ষা বাতিল হয়েছে ঠিকই, কিন্তু যে ছাত্রছাত্রীরা মানসিকভাবে ভেঙে পড়লো তাদের ক্ষতির দায় কে নেবে? আবার পরীক্ষা, আবার চাপ, আবার অনিশ্চয়তা। দেশের শিক্ষা ব্যবস্থা কি এখন কোচিং মাফিয়া আর প্রশ্ন পাস চক্রের হাতে বন্দী? দেখুন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি এখন টাকার দরে বিক্রি হবে? এই অবস্থায় এসে গেছি আমরা। মানুষ কিন্তু এর জবাব চাইছে। প্রশ্ন ফাঁস হয়নি, শুধু একটু অনিয়ম হয়েছে। এনটিএর এই যুক্তি শুনে এখন দেশের ছাত্রছাত্রী আর অভিভাবকরা হাসবে না কাঁদবে সেটাই বোঝার উপায় নেই। সংসদীয় কমিটির সামনে দাঁড়িয়ে এনটিএ প্রধান অভিষেক সিং আর উচ্চশিক্ষা সচিব বিনীত যোশী বলছেন, হ্যাঁ, পরীক্ষায় কারচুপি হয়েছে, বেআইনি কাজ হয়েছে, দালাল চক্র সক্রিয় ছিল, প্রশ্নের অংশ বাইরে গেছে, কিন্তু ওটাকে নাকি মাস পেপার লিক বলা যাবে না। বাহ! অর্থাৎ চোর বাড়িতে ঢুকেছে, আলমারি ভেঙেছে, টাকা নিয়ে পালিয়েছে, কিন্তু পুরো বাড়ি লুট হয়নি, তাই সব ঠিক আছে। কমিটির সদস্যরা যখন সরাসরি প্রশ্ন করলেন তাহলে পরীক্ষা বাতিল হলো কেন, তখন এনটিএর উত্তর আরও হাস্যকর। তারা বলছে জিরো টলারেন্স নীতি। প্রশ্নের সামান্য অংশ বাইরে গেলে পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়, তাই পরীক্ষাটাই বাতিল করা হয়েছে। অর্থাৎ নিজের মুখেই স্বীকার করছে প্রশ্ন বাইরে গিয়েছিল, অথচ আবার বলছে প্রশ্ন ফাঁস হয়নি। এই দ্বিচারিতা আর ধোঁয়াশা তৈরি করে আসলে কাদের বাঁচানোর চেষ্টা চলছে বলতে পারেন? সবচেয়ে বড় কথা, এনটিএ যা বলছে তার সম্পূর্ণ উল্টো কথা বলছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজে। তিনি প্রকাশ্যে স্বীকার করেছিলেন নিট পরীক্ষা নিরাপত্তা বলয় আর পুরো চেন অফ কমান্ড সেখানে ভয়ঙ্কর গলদ ছিল। কেন্দ্র সরকার নৈতিক দায় নিয়েছে। তাহলে এখন এনটিএ কি নিজেদের বাঁচাতে শব্দের মারপ্যাচ খেলছে? ফাঁস আর আংশিক ফাঁস এর মধ্যে পার্থক্য দেখিয়ে কি দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা হচ্ছে? এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হচ্ছে দালাল, গৃহশিক্ষক, পরীক্ষা কেন্দ্রের কর্মী থেকে শুরু করে পুরো প্রশ্ন পাচার চক্রের মাথারা। এত কিছু হওয়ার পরেও যদি এনটিএ বলে প্রশ্ন ফাঁস হয়নি, তাহলে সাধারণ মানুষ আর কাকে বিশ্বাস করবে? আসলে সমস্যা শুধু প্রশ্ন ফাঁস নয়, সমস্যা হলো একটা গোটা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ধসে পড়া। দেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষা আজ দুর্নীতি, অযোগ্যতা আর দায়িত্ব জ্ঞানহীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আর সেই দায় এড়াতে এখন শুরু হয়েছে ভাষার খেলায় সত্যিকে চাপা দেওয়ার চেষ্টা। যাই হোক, এই ভিডিওর মধ্যে দিয়ে আমি একটা কথাই বলতে চাই যে কোথাও কোনো ছাড় দিয়ে কথা নয়। ধর্মেন্দ্র প্রধান তিনি দায় নিয়েছেন ঠিক কথা, কিন্তু এটা একটা বড় প্রশ্ন দেশের সরকারের কাছে যে এই ধরনের প্রশ্নপত্র লিক হওয়া সত্যিই কি কাম্য? এক্ষেত্রে কি আরও সিরিয়াসনেস আমরা পাবো না? আমরা কি আগামী দিনে এই ঘটনার রিপিটেশন দেখব, নাকি এই ঘটনা একটা বিশাল বড় উদাহরণ হয়ে থাকবে আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে? প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের দেশের ভবিষ্যৎ। এই উজ্জ্বল ভবিষ্যৎরা এই পরীক্ষা দেওয়ার জন্য যে পরিশ্রম করেছেন, যে টেনশনের মধ্যে ছিলেন তারা, তাদের পরিবারের লোকজন,
অর্থ তো ছেড়েই দিলাম, এই সমস্ত কিছুর দায় কিন্তু সরকার আপনাকে নিতেই হবে। তাই একটাই কথা, কোনো দালালির কথা নয়, পরিষ্কার বলছি, নিট দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা পরের কথা, কিন্তু এই ধরনের ঘটনাকে আটকানোর জন্য যাবতীয় যা ব্যবস্থা নেয়ার প্লিজ আপনারা নিন, না হলে কিন্তু মানুষের ভরসা আস্তে আস্তে উঠতে শুরু করবে। যাই হোক, আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে আপনাদের মধ্যেও আপনাদের পরিবারে কেউ রয়েছে কিনা, বা তোমাদের মধ্যে কেউ নেট পরীক্ষা দিচ্ছিল কিনা। আর এই গোটা বিষয়টি নিয়ে আপনাদের বলবো, যদি ভালো লাগে ভিডিওটি প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন, যখনই চাইবেন ভিডিও আসবে এবং আপনার হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে তাহলে চলে যান ডেসক্রিপশনে, লিঙ্ক দেওয়া আছে গ্রুপের, আপনারা জয়েন করে নিন। দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন ভিডিওতে, এখানে শেষ করছি। জয় হিন্দ।